আমি তখন যুবক, খুব স্বাভাবিকভাবেই জ্ঞান যেমন কম, মনের অস্থিরতাও তেমন খুবই বেশি। আমার পায়ের নিচে তো সর্ষে ছড়ানো, বাড়িতে তো কিছুদিন থাকার পরই যেন দম বন্ধ হয়ে আসতো। সেবারটায় মায়ের শরীরও ভালো ছিল না, তাই বেশ কয়েকদিন আমি বাড়িতেই ছিলুম। তোমরা তো জানোই আমার আকাশ, নক্ষত্র এসব কিছু খুবই প্রিয়। বাড়িতে ভালো না লাগায় আমি সেদিন বাড়ির কাছে মাঠে গিয়ে একাই বসেছিলাম সন্ধ্যাবেলায়। চারিদিক ফাঁকা, ঘরে ঘরে শঙ্খধ্বনির শব্দ আসছে দূর থেকে। আকাশ ভরে রয়েছে জ্যোতিষকে। চাঁদ তখনও উঠব কি উঠব না এই চিন্তা ভাবনায় মত্ত। শীতল বাতাস খেয়ে মনটা ভালো হয়ে গেল। বসে আছি দীর্ঘক্ষণ ধরে। দূরে গ্রাম ক্রমশ ঝিমিয়ে আসছে সারা দিনের ক্লান্তিতে। পাল্লা দিয়ে বাড়ছে ঝিঁঝির ডাক। অকস্মাৎ আকাশের গায়ে একটা কালো মেঘ দেখা দিল ঈশান কোণে। ধীরে ধীরে ছেয়ে যেতে লাগলো নক্ষত্রের দল। হঠাৎ এমন আবহাওয়ার পরিবর্তন বেশ অস্বাভাবিকই ছিল। যাই হোক, আমিও তখন সেখানেই বসে। হয়তো বৃষ্টি আসবে, সেই দিকে আমার কোনো ভ্রুক্ষেপই নেই। আমি বসে রইলাম ঠায়। তখন কি আর জানতাম প্রকৃতির এই সাজ সে তো আমারই জন্যে। কিছুক্ষণ এভাবে চলার পরে হঠাৎই দেখি আকাশের গায়ে একটা মেঘের ভেতর থেকে ছিটকে পড়ল এক টুকরো আলোক বিন্দু। আমি ভাবলাম তারা খসল, কিন্তু না। পিঠের ওপর একটা হাত হঠাৎ এসে পড়ল। আমি পেছন ফিরে তাকালাম। দেখি একজন সুবিশাল দেহী সাধক পুরুষ অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে। আকাশের কোণ থেকে বেরিয়ে আসা নীল আলোয় তার মুখমণ্ডল আলোকিত। আমি জিজ্ঞেস করলাম, কে আপনি? সে মৃদু হেসে উত্তর দিল, আমি কে কথা তুই পরে বুঝতে পারবি। আপাতত আমার এখানে তোকে সাবধান করতে আসার দরকার ছিল, তাই এসেছি। সাবধান? কিন্তু কেন? ওরে শোন, তন্ত্র সাধনা, ললাট লিখন নিয়ে যাদের জন্ম, তাদের একটু ক্ষমতাবান সাধকেরা নিজেদের কাছে রেখে দেয়, আর তার পবিত্র রক্ত তাদের সাধনায় কাজে লাগিয়ে নিজেরাই ওই সমস্ত নিম্নতন্ত্রের সিদ্ধি লাভ করে। বাবা, তাহলে আমার করণীয় কি? ললাট লিখন বদলানো যায় না। তোর জীবনে এক কালো অধ্যায় লেখা চলছে। তুই পারবি সেই বিপদ থেকে রক্ষা করতে। আর আমি যখন এসেছি তখন সেই ভণ্ডামির সফল হতে আমি দেব না। কিন্তু আমি তো তন্ত্র সিদ্ধ নই বাবা, আর আমি বা বিপদে কেন পড়ব? ওরে বোকা, তুই তন্ত্রসিদ্ধ না হলেও তোর জন্মের তিথি লগ্ন হিসেবে তুই সাধারণ মানুষ নোস। তাই সাধারণ জীবনযাপন তোর কপালে নেই। তোর জন্মলগ্ন অনুসারে তুই তন্ত্রসিদ্ধ হওয়ার ক্ষমতা রাখিস। প্রকৃতিতে তোর কিছু দায়িত্ব পালনের দরকার আছে, সেগুলোর জন্যই তোর জন্ম। আর তা পালন করতে গিয়ে তোকে বাধার মুখে পড়তে হবে, সেখানেই তোর বিপদ। তবে সেই বিপদে লড়াই তুই করলেও আসল তন্ত্রের সাহায্য তোর মিলবে। আর আমি এসেছি তোকে সেই জিনিসগুলো অবগত করাতে। মনে রাখিস, নিজের বিপদ দেখেও পিছু পাহস না, কিন্তু মানুষের কাজে থাকিস। এরপর ধীরে ধীরে মিলিয়ে যায় আকাশের নীল আভা, কেটে যায় মেঘও। আমি কেবল বসে আছি সেই খোলা মাঠে। আকাশে ঝলমল করছে নক্ষত্র। এক ঝাঁক পাখি হঠাৎ
মাঠে গজিয়ে ওঠা তাল গাছের দিকে ঝটপট করতে করতে উড়ে গেল। এক দমক শীতল বাতাস শরীরের ওপর দিয়ে বয়ে গেল আমার। আমি কেমন যেন অবসন্ন বোধ করলাম। চারিদিকে তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই। এরপরে কেটে গেছে অনেকগুলো দিন। মা তখন একটু সুস্থ হতেই মনটা কেমন যেন আনচান করতে থাকলো বাড়িতে। কেবল মনে হতো অকারণে আমার জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট হচ্ছে। আমার কিছু করা প্রয়োজন। আমি বুঝলাম আমার আবার গৃহত্যাগের সময় আসন্ন। আমি ঝোলা কাঁধে বেরিয়ে পড়লাম একদিন। পথে যেতে যেতে সূর্য যখন পশ্চিম আকাশে অস্তগামী, ঠিক তখনই এসে উপস্থিত হলাম একটি গ্রামে। গ্রামটা বেশ একটু অন্য রকম। গ্রামের মানুষের সেই হৃদ্ধতাটা দেখতে পেলাম না। যন্ত্রের মতো সব মানুষজন যত তাড়াতাড়ি সম্ভব কাজ মেটাতেই ব্যস্ত, যেন তাদের কাছে পৃথিবী ধ্বংসের আগাম সতর্কবাণী কেউ দিয়ে দিয়েছে। আমার কেমন যেন সন্দেহ হলো। থমকে দাঁড়ালাম। এক বয়োজ্যেষ্ঠ মানুষকে ডেকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, কোনো ঘটনা আছে কি? মানুষজন এত ব্যস্ততায় কাজ শেষ করছে কেন? মানুষটি প্রথমে আমার প্রশ্ন শুনে খানিকটা হকচকিয়ে গেল। মুখের ভাবটা এমন যেন আমি তাকে গোপন কিছু কথা জিজ্ঞেস করে ফেলেছি, যা আমার জিজ্ঞেস করা মোটেই উচিত নয়। তাও আমি আবার জিজ্ঞেস করলুম, গ্রামে কি কারো কোনো বিপদ হয়েছে? এই প্রশ্ন শুনে সে আমার মুখের দিকে আরো কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকার পরে এবার বলে উঠল, তুমি কে বাবা? আর কিভাবে বা বুঝলে যে আমাদের বিপদ? আমি আপনাদের আচরণ দেখেই বুঝেছি। তা সে যাই হোক, আমাকে কি বলতে পারেন কি বিপদ ঘনিয়ে এসেছে আপনাদের এই গ্রামে? সে আর কি বলবো বাবা, গ্রামে নতুন উপদ্রব শুরু হয়েছে। আমাদের গ্রামের পূর্ব প্রান্তে জঙ্গলের ভিতরে এই মা কালীর একটি মন্দির আছে। সেদিনকার আমাদেরই গ্রামের ওই বিশুর বউ ওই কালী মন্দিরে পুজো দিতে গিয়েছিল। হঠাৎ যে কি হলো কিছুই বুঝলাম না বাবা। জানো তো, সে পুজো দিতে গেল আর ফিরল না। সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল। তারপরেও যখন এলো না, তখন গ্রামের জোয়ান ছেলেরা ওই বিশুকে সাথে নিয়ে গেল ওই মন্দিরে বৌমাকে খুঁজতে। ততক্ষণে সব শেষ বাবা। ওরা দেখলো ঠাকুরের মুখ দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে, আর তার ঠোঁটের কোণে এই একটুখানি বেরিয়ে আছে বিশুর বউয়ের শাড়ির আঁচড়ের টুকরো। গ্রামের সবাই পরিকি মরি করে পালিয়ে এলো প্রাণ ভয়ে। জানো বাবা, বিশুর ওই এক রত্তি ছেলেটা মা হারা হলো গো। তারপর থেকে রোজ রাতে গ্রামের রাস্তায় নুপুরের শব্দ হয়। কেউ যেন হেঁটে বেড়ায় আমাদের গ্রামের পথে। গ্রামের কেউ কেউ তাকে নাকি দেখেওছে। অন্ধকারে তারা ঠিক ঠাওর করতে না পারলেও সবাই বলে ও নাকি বিশুর বউ অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়ায় আমাদের গ্রামে। কে জানে, হয়তো সে তার কোনো পাপের শাস্তি পেয়েছে। এই তো সেদিন ওই বেনেদের বাড়িতে কে যেন কড়া নাড়ছিল। তারপর থেকেই সন্ধে নামলে বাড়ির বাইরে কেউ বের হয় না। বলে বিশুর বউ নাকি কাউকে টেনে নিয়ে যাবে নিজের মুক্তির জন্য। আবার নাকি কাউকে নিখোঁজ হতে হবে এই গ্রাম থেকে। তাই ওই মন্দিরেও আর কেউ যায় না।
এমনিতেও কেউ যেত না, ওই পালা করে শুধু সন্ধেবেলায় সন্ধেটুকু দিয়ে আসতো। সেদিন বিশুর বউও সন্ধে দিতেই গেছিল ওই মন্দিরে। সেসব বন্ধ হয়ে গেল আবার বাবা, সব বন্ধ হয়ে গেল। কেন? মায়ের নিত্য পুজো হতো না কেন? না বাবা, মায়ের নিত্য পুজো হতো না কেন তা আমরা সঠিক জানি না, কিন্তু ও মন্দিরে বছরে একবারই পুজো হতো। এখন থেকে তাও আর হবে না, এটা একদম নিশ্চিত করেই আমি বলতে পারি। আমার মনে হয় কারো পাপে মা রুষ্ট হয়েছেন, তাই এমন হচ্ছে। তা জানি না বাবা, কিন্তু কিভাবে যে এই বিপদ থেকে আমরা নিস্তার পাব তাও তো জানি না। আচ্ছা বাবা, আমি একজন সামান্য মানুষ, এই পথে পথে ঘুরে বেড়াই, উপযুক্ত গুরুর সন্ধানে আর কি। হয়তো আপনাদের কোনো উপকার আমি করতে পারবো না, তবুও একবার চেষ্টাটুকু করতেই পারি। আমি চাই সব বিপদ কেটে যাক আর নতুন করে আপনাদের গ্রামে শান্তি ফিরে আসুক। আর আমি কিন্তু ব্রাহ্মণ সন্তান। এই গ্রামে কোনো ব্রাহ্মণের ঘর আছে কি, যেখানে আজ রাতটুকু আমি একটু কাটাতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আছে। ওই গোরাচাঁদ চাটুর্যের বাড়িতে আমি তোমাকে নিয়ে যাচ্ছি বাবা। সেখানে তুমি আজ রাতটা থাকো। তোমাকে দেখে আমার তো ভালো মানুষই মনে হচ্ছে। দেখো না বাবা, যদি পারো আমাদের এই গ্রামটাকে রক্ষা করো, এই বিপদ থেকে আমাদের উদ্ধার করো বাবা। গোরাচাঁদ চ্যাটার্জির বাড়িতে গিয়ে আমি অনুভব করলাম গ্রামের সেই চেনা আতিথেয়তাটা। আমি যে এই গ্রামে এসেছি এবং তাদের সাহায্য করতে চাই, এই কথাটা চাউর হতেই তারা কেমন যেন অসহায়ের মতো আমার ওপর নির্ভরশীল হয়ে পড়ল। কিন্তু আমি তো নেহাতি সামান্য মানুষ, এই বড় বিপদ থেকে তাদের রক্ষা করতে পারবো কি না তা নিজের মনে মনেই দ্বিধায় ছিলাম। তাও ভাবলাম একবার চেষ্টা তো করি। কি বিপদ আসলে সেটা একবার নিজের চোখে তো দেখি। তা সে যাই হোক না কেন, রাত একটু বাড়তেই গ্রাম একেবারে নির্ঝুম হয়ে গেল। হয়তো ওই অলৌকিক ঘটনাগুলির আতঙ্কে একটু তাড়াতাড়ি সমস্ত গ্রাম ঘুমিয়ে পড়ল। আমিও আমার নির্দিষ্ট করা একটি চালা ঘরে তক্তপোষের উপরে শোয়ার জন্য আয়োজন করতে লাগলুম। তবুও শুয়ে কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো শরীরে। ঘুম তো আসছে না, ভাবলাম হয়তো নতুন জায়গা বলেই ঘুম আসছিল না। রাত তখন বেশ গভীর, হালকা তন্দ্রাও এসেছে। এমন সময় হঠাৎ শুনলাম ঘুঙুরের হালকা শব্দ। ঝিঝির ডাক আর ঘুঙুরের শব্দ মিশে এক ভয়ালো পরিবেশ তৈরি করেছে সেখানে। তবুও আমি মনে মনে সাহস সঞ্চয় করে বাইরে বেরিয়ে এলাম। চাটুজ্জে বাড়ির খোলা উঠোনে দাঁড়িয়ে আমি যা দেখলাম তাতে আমার শির দ্বারা বেশ শীতল স্রোত বয়ে গেল। কৃষ্ণপক্ষের হালকা চাঁদের আলোয় হেঁটে চলেছে এক রক্তবস্ত্র পরিধানকারী সাধক, আর তার পেছনে পিছনে একজন নারী মূর্তি। সে নারী মূর্তির সারা গায়ে অলংকার, ঠিক যেন দেবী স্বয়ং মন্দির ছেড়ে বেরিয়ে গ্রাম পরিক্রমা করতে বেরিয়েছেন। আমি বুঝতে পারলাম না কে ওই রক্তবস্ত্র পরিধানকারী সাধক আর কেই বা এই মহিলা। তবুও এই নিশুতি রাতে এমন দৃশ্য আমার পা দুটোকে স্থির করে দিল। কণ্ঠ রোধ হয়ে এলো আমার। আমি চুপচাপ শুধু তাকিয়ে থাকলাম। ঠিক এই সময় চারি মুড়িমাখা নিয়ে হাজির হলো। হাসি মুখে আমাদের সাথে কুশল বিনিময় করে সে মুড়িমাখা রেখে চলে গেল।
গল্পে ছেদ পড়ায় কিশোরী আর আমি দুজনেই উসখুস করছিলাম। এমন সময় তারানাথ একগাল মুড়ি মুখে নিয়ে বললে, আরে নাও নাও, মুড়ি খাও। গল্প তো হবে পরে। এমন বৃষ্টির সন্ধ্যায় মুড়ি মাখার চপ, আহ! চমৎকার সমাপতন। খাও খাও খাও। খুব স্বাভাবিকভাবেই এমন টান টান উত্তেজনাকর মুহূর্তে এই মুড়ি মাখা খেতে আমাদের দুজনের কারোরই খুব উৎসাহ ছিল না, যতটা ইচ্ছে ছিল গল্পটা শোনার। কিশোরী বলল, ঠাকুরমশাই, এরপর কি হলো? আপনি কি দেখলেন? সেই সাধক কে ছিল? আর সেই নারী মূর্তি বা কে? সে কি সত্যি দেবী মূর্তি? মন্দির ছেড়ে বেরিয়ে স্বয়ং দেবী কি গ্রামে মানুষকে রক্ষা করতে গ্রাম পরিক্রমা করতে বেরিয়েছিলেন? আর যদি বিশুর বউয়ের অতৃপ্ত আত্মাই হয়, তাহলে কি উদ্দেশ্যে সে রোজ গ্রাম পরিক্রমা করত? আসলে কি বলো তো, আমরা সব সময় যা চাক্ষুষ করি, যা ভাবি, সেটাই ধ্রুব সত্য বা সেটাই হচ্ছে এমনটা কিন্তু নয়। অদৃষ্ট চান আমরা এটা দেখি বা ভাবি, তাই আমরা এটা করে থাকি। তা যাই হোক, সেদিন রাতে আমি তো আর ঠাউর করে এগোতে পারলাম না, কিন্তু পরদিন দিনের বেলায় আমি ভাবলাম একবার মন্দিরটা দেখে আসি। তো গেলাম, কিন্তু আমার সঙ্গে গ্রামের কেউই সেখানে যেতে রাজি হলো না। অগত্যা আমি একাই গেলাম সেই মন্দির দর্শন করতে। গিয়ে দেখলুম শতাব্দী প্রাচীন একটি ভগ্নপ্রায় মন্দির। সেই মন্দিরে অধিষ্ঠান করছেন কালীর রুদ্ররূপ, গুহ্য কালী। সেই রূপ দেখে দিনের বেলাতেই মনে ভয়ের সঞ্চার হয়। মন্দিরটা গ্রামের বাইরে একটা জঙ্গলাকীর্ণ জায়গায়, হয়তো গ্রামের সীমানার মধ্যেই, কিন্তু তার চারপাশে বেশ ঘন জঙ্গলের একটি বৃত্ত রয়েছে। মনে মনে ভাবলাম, এই স্থান তো সাধনার জন্য একটা আদর্শ স্থান। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ আমি শুনতে পেলাম কেউ যেন গভীরভাবে এক মনে মন্ত্র পাঠ করে চলেছে, অথচ আশেপাশে কাউকে দেখছি না। আমি বুঝতে পারলাম গ্রামের মানুষ না আসা সত্ত্বেও মন্দিরে কেউ মন্ত্র পাঠ করছে। তা আমি এগিয়ে গেলাম খানিকটা কাছে, আর এগোতে হঠাৎই দেখলাম একটু আগেই যে শূন্য মন্দির দেখছিলাম সেটা আসলে শূন্য নয়। এখানে এক রক্ত বস্ত্র পরিধানকারী সাধক বসে মায়ের সাধনায় লিপ্ত। আমি আশ্চর্য হয়ে গেলাম সমগ্র ঘটনায়। আমি তখনও বুঝিনি কি মায়াজালে আমি আবদ্ধ হয়ে পড়ছি ধীরে ধীরে। আমার আকস্মাত আরো একটি কারণে খুবই আশ্চর্য লাগলো। সাধকের চেহারাটা দেখে মনের ভাবনাটা আরো জোরালো হতে লাগলো আমার মনে হলো খুব সম্ভবত গত রাতে আমি এই সাধককেই গ্রামে পরিক্রমা করতে দেখেছিলাম। আমি ভাবলাম ইনি খুবই শক্তিশালী একজন সাধক, তাই এমন সব আশ্চর্য মায়ার খেলা আমাকে দেখাচ্ছেন। আমি পায়ে পায়ে এগিয়ে গিয়ে মাকে প্রণাম করে দাঁড়ালাম সাধকের পেছনে। সাধক হঠাৎই চোখ খুলে মাথা ঘুরিয়ে বিস্ফারিত নয়নে আমার দিকে তাকিয়ে এক ঝলক দেখেই আবার চোখ বন্ধ করে নিল। যেমন মন্ত্রপাঠ করছিল তেমনি মন্ত্রপাঠ করতে লাগলো পুনরায়। বেশ কিছুক্ষণ আমি সেখানে দাঁড়িয়েই রইলুম। অদ্ভুত এক অনুভূতি হতে লাগলো আমার শরীরে। মনে হলো যেন আমি এক গুরুর সন্ধান আজ পেতে চলেছি। আমিও অপেক্ষা করতে লাগলাম সেই সাধকের কৃপা পাওয়ার আশায়। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সাধক আমাকে সেখানে বসতে বলল ইশারায়। আমি বসলাম। উনি চোখ বন্ধ করে আমায় বললে, আমি জানতাম তুই আসবি।
তোর জন্যই তো এত অপেক্ষা আমার। আমার জন্য? আমি তো কালই এই গ্রামে হঠাৎই চলে এসেছিলাম। আপনি কি জানতেন যে আমি আসব? জানতাম জানতাম, আমি ঠিক জানতাম যে তুই আসবি। তোকে যে আসতেই হতো। আমার তোর দুজনেরই প্রয়োজনে আসতেই হতো তোকে। আমার আপনার দুজনের প্রয়োজনে? এটার মানে তো ঠিক বুঝতে পারলাম না। সব কিছু বোঝার মতো জ্ঞান তো তোর এখনো হয়নি। আমার সাথে থাক, সাধনা কর, সব বুঝে যাবি আস্তে আস্তে। কিন্তু বাবা, এই গ্রামের মানুষজন এই মন্দির নিয়ে খুবই তটস্থ। এখানে নাকি একটা ঘটনাও ঘটে গেছে। একজন গ্রামবাসী মহিলা এসেছিলেন সন্ধ্যা দেওয়ার জন্যে। সেই সময় দেবী মা নাকি তাকে গ্রাস করে ফেলেছে। সে ভাগ্যবতী ছিল, সে মায়ের প্রসাদ হয়েছে। এ ভাগ্য কি সবার হয়? হ্যাঁ বাবা, আপনি কি কাল রাতে? হ্যাঁ, আমি জানি কাল রাতে তুই আমাকে দেখেছিস, কিন্তু তখন আমি তোকে কিচ্ছু বলিনি। আমি জানতাম তুই নিজেই আসবি আমার কাছে। আসলে আমার সাধনার জন্য গ্রামে মন্ত্র বন্ধন করা খুবই জরুরি। কিন্তু আপনার সাথে যে মহিলা ছিল, সে কে ছিল? তাকে তো এখানে দেখছি না। মহিলা? তুই কি তাকেও দেখতে পেয়েছিস নাকি? তার মানে তো তোর সাধনায় সিদ্ধি লাভের সম্ভাবনা প্রবল। শোন, সে ছিল মায়ের প্রসাদ হওয়া ওই গ্রামের মহিলাটির আত্মা। সে এখনো তোর আশেপাশেই আছে, কিন্তু তোর অস্থির মনের জন্য তুই তাকে এখন দেখতে পাচ্ছিস না। আমি কেমন যেন সেই সাধকের ক্ষমতার প্রতি ধীরে ধীরে মোহিত হয়ে পড়লাম। ভুলে গেলাম গ্রামের মানুষের বিপদের কথা। আমার তখন চোখে কেবলমাত্র সফল হওয়ার ভাবনা। আমি সেই সাধকের কথা মতো পাশের পুকুর থেকে স্নান করে এলাম। এসে রক্তবস্ত্র পরিধান করে বসলাম তার সাধনায়। আমি সাধনায় যেন মন দিতে পারছিলাম না। সে কথা সেই সাধক বিলক্ষণে বুঝতে পেরেছিলেন। সাধনা করতে করতেই আমি হঠাৎ অনুভব করলাম আমি একটি ফাঁকা মাঠের মধ্যে বসে রয়েছি, আর কেউই চারপাশে নেই। সামনে বয়ে যাচ্ছে নদী, দূরে জ্বলছে চিতা। দেখে মনে হলো শ্মশানের কিনারায় আমি বসে আছি। আমি এক মনে গুচ্ছ কালী মন্ত্র যতটুকু জানতাম স্মরণ করতে লাগলাম। ধীরে ধীরে আমার চারপাশ ঘন অন্ধকারে ছেয়ে গেল। আশেপাশের ঘন অন্ধকারের মধ্যে থেকে উঠে আসতে লাগলো অনেকগুলো ছায়া মূর্তি। হয়তো তারা এই শ্মশানের অতৃপ্ত আত্মার দল। তারা এসে আমার পাশে গোল করে ঘিরে বসলো আমায়। যেন কোনো নির্দিষ্ট কারণে তারা অপেক্ষায় বসে আছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই সামান্য সাধনার দ্বারা আমি এত বড় কাজ কিভাবেই বা করে ফেললুম। তা সে যাই হোক, আমি এক মনে ধ্যান করার চেষ্টা করতে থাকলাম। আর দেখলাম নদী বক্ষ থেকে উঠে আসছে সেই সাধক যার সঙ্গে আমি গ্রামের মন্দিরে ধ্যানে বসেছিলাম। সে ধীরে ধীরে এগিয়ে আসছে, আর তার পিছনে গুহ্যকালীর জীবন্ত মূর্তি তাকে ছায়ার মতো ঘিরে আছে। আমি মন্ত্র জপ ভুলে আশ্চর্য হয়ে তাকিয়ে থাকলাম সেদিকে। সে ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এলো। আশেপাশে বসে থাকা আত্মার দল তাকে অনুগত্যের মতো প্রবেশের সুযোগ করে দিল।
এগিয়ে এসে আমার কপালে হাত ছোঁয়ালো, আর তার পেছনে গুজ্জকালীর ছায়া মূর্তি এসে আমার দিকে তাকিয়ে মৃদু হেসে আশীর্বাদের ভঙ্গিতে হাত তুললেন। আমি নিজেকে অত্যন্ত কৃপাবান বলেই মনে করে বললাম যে স্বয়ং দেবী আমাকে আশীর্বাদ করেছেন। এমন সময় হঠাৎই যেন আমার ঘুমটা ভেঙে গেল। এ কি, আমি বসে আছি সেই ভাঙা মন্দিরে, আর সামনে সেই সাধক, তার পেছনে সেই গুজ্জকালীর গুজ্জ রূপে নিথর মূর্তিখানা। আমি আশ্চর্য হয়ে গেলাম। তিনি আমাকে বললেন, কিরে, কেমন দেখলি নিজের সাধনার ফল? হ্যাঁ, বাবা, আমি চাই সিদ্ধ হতে, আমি চাই সাধনা করতে, আমি সত্যিই চাই বাবা, সত্যি। আমি জানি তুই কি চাস, তাই তো আমিও চাই তুই সাধনা কর, সফল হ। আর আমি জানি তুই সফল হবি। আমি কি পারবো বাবা? আমি তো কিছুই জানি না। আরে চিন্তা করছিস কেন? আমি তো আছি নাকি? আমি সব শিখিয়ে দেবো তোকে, তুই শুধু আমার কথা শুনবি। আর হ্যাঁ, এই গ্রামের মানুষের কাছে আর যাবি না। আমরা যে এখানে সাধনা করছি তা যদি ওরা জানে তাহলে সমস্যা হবে, সফল হতে পারবি না তাহলে। ওই যে দেখলি তোর পাশে যত আত্মার দল, ওরা সকলেই তোর অনুগত হয়েই তোর কথা শুনবে। এই ঠিক যেমন আমার কথা শুনে তেমনি। তবে তার জন্য অবশ্যই আমার নির্দেশ মতো তোকে কাজ করতে হবে, বুঝলি? আমি রাজি, আমি রাজি আপনার শিষ্য হতে। শুধু আমাকে সফল সাধক করে তুলুন আপনি। তখন কি আর জানতাম ওই ভণ্ড সাধকের নিম্নতন্ত্র আর কিছু ভেলকির খেলায় আমার এই রাজি হওয়াটা আমার জীবনে এত বড় বিপদ ডেকে আনবে। আমি সাধনা করতে চেয়েছিলাম, আমি সঠিক গুরুর সন্ধান চেয়েছিলাম, এ কথা সত্য, কিন্তু কে যে ভণ্ড তা তো কপালে লেখা থাকে না। আমিও সেদিন আমার ওই অপরিণত যুবক বয়সে বিশ্বাস করেছিলাম তাকে। যাই হোক, সেদিন ছিল অমাবস্যা। ঠিক উপযুক্ত তিথিতেই তার সঙ্গে আমার দেখা হয়েছিল, আর সে কথা আমায় বলেও ছিল যে মায়ের অসীম কৃপায় আজই নাকি আমি সেখানে উপস্থিত হয়েছি, এবং এটাই প্রমাণ করে যে আমি সাধনায় সিদ্ধি লাভ করতে চলেছি। আমিও সরল মনে তার কথা বিশ্বাস করেছিলাম। তারপর পুকুরে স্নান করে রক্ত বস্ত্র পরিধান করে বসেছিলাম তার সঙ্গে সাধনায়। তখন সন্ধ্যা নেমেছে। মন্দিরের চত্বরে নির্জন বনের মধ্যে কুণ্ড জ্বালিয়ে সে যজ্ঞ শুরু করল। আমি জিজ্ঞেস করলুম, বাবা, আজ গ্রামে মন্ত্রবন্ধন করতে যাবেন না? মন্ত্রবন্ধনের জন্য আজ আমার যাওয়ার কি দরকার? আজ তো তুই আমার সাথেই আছিস। আজ আমি তোর মাধ্যমে হাকিনীদের জাগ্রত করব, যার মাধ্যমে আজ গ্রামে মন্ত্রবন্ধন হবে। তারা থাকবে আমাদের প্রহরায়। হাকিনী? আপনি হাকিনী তন্ত্র জানেন? ওরে, তুই খুবই সরল সাদাসিধে মানুষ। যদিও আমার এরকম রূপেই তোকে দরকার ছিল। শোন, আমি তন্ত্রের অনেক বিদ্যাই জানি। আজ তোর সামনেই হাকিনী জাগ্রত করব আমি, আর সেই হাকিনীরাই গোটা গ্রাম পাহারা দেবে, বুঝলি? আর আমি তোকে নিয়ে সাধনায় বসবো, আমার সিদ্ধি লাভের সাধনায়,
যার জন্য আমি অপেক্ষা করে আছি বছরের পর বছর ধরে। আমি ভেবেছিলাম এই পিসুর বউয়ের রক্ত পান করে মা তুষ্ট হবেন, কিন্তু মা তাকে প্রসাদ হিসাবে গ্রহণ করলেও তুষ্ট হতে পারেননি। মা এখনো রক্ত চান, রক্ত চান, রক্ত। তবেই আমি মায়ের আশীর্বাদে ধন্য হয়ে উঠতে পারবো। জানিস, এমন একজনের রক্ত চাই যে হবে মোক্ষ লাভের উপযুক্ত সময়ে জন্মের অধিকারী। আমি তোর ললাট লিখন দেখতে পাচ্ছি। আমি জানি তুই সেই ব্যক্তি, আর তুই আজ আমাকে সিদ্ধি লাভ করতে সাহায্য করবি। কিন্তু বাবা, আপনি তো বলেছিলেন আমাকে আপনি তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করাবেন। তাহলে এখন যে আপনি আমার মাধ্যমে নিজের সিদ্ধি লাভের কথাই ভাবছেন? হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস। শোন, আমার সাধনায়, আমার সেই বহু বছরের অপেক্ষিত সাধনায় তুই যে সাহায্য করছিস, এটাই তো তোর কাছে অনেক বড় পাওনা রে। এর থেকে বেশি কিছু চাস না তুই, বুঝলি? তার মানে আপনার সাধনার জন্যই এই গ্রামের বিশুর স্ত্রী দেবীর রোষে পড়েছিলেন? দেবীর রোষে নয় রে বোকা, বিশুর বউ দেবীর প্রসাদ হয়েছে। সে খুবই ভাগ্যবতী ছিল যে দেবীর প্রসাদ হতে পেরেছে। আমি তাকে দেবীর পিপাসা মেটানোর জন্য উৎসর্গ করেছি। আর আমি তো এখানে সাধনা করছি বেশ কিছুদিন ধরেই। গ্রামের লোকের চোখের আড়ালে সেই নিরালায় বসে আমি সাধনা করে চলেছি আমার অন্তিম সিদ্ধি লাভের আশায়। গ্রামের মানুষজন আমাকে দেখতে পাবে না, কারণ আমি চাই না তাদেরকে দেখা দিতে। জানিস, এই অদৃশ্য হওয়ার শক্তি আমার জানা আছে, তাই গ্রামের মানুষ আমায় দেখতে পায় না রে। আমি কি করব কিছু বুঝে উঠতেই পারছিলাম না, তাই চুপচাপ বসেই রইলাম। কিন্তু সাধক বাবা চুপ করে বসে ছিলেন না। তিনি যজ্ঞের ক্রিয়াকর্ম শুরু করে মাকে সাক্ষী রেখে মন্ত্রপাঠ শুরু করলেন। আর কিছুক্ষণের মধ্যেই আমি যেন ধীরে ধীরে ভেতর থেকে তার অনুগত হয়ে পড়তে লাগলাম। আমি বুঝতে পারছিলাম সে আমাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। আমি আন্দাজ করলাম বিশুর বউকেও হয়তো ঠিক এইভাবেই নিজের নিয়ন্ত্রণে এনে তার নিজের স্বার্থে ব্যবহার করেছেন। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর যখন ঝিঁঝির ডাক আরো তীব্র হলো, দূর থেকে শোনা যেতে লাগলো শেয়ালের ডাকও। ধীরে ধীরে নিভে যেতে লাগলো কুণ্ডের আগুন। কিন্তু সেই সাধকের মন্ত্রপাঠ মোটেই থামলো না। নিজের সাথে এই মানসিক লড়াইয়ে আমি যেন আর পেরে উঠতে পারছিলাম না। আমার শরীর অবশ হয়ে আসতে লাগলো। আমি পুরোপুরি তার বশীভূত হলাম। আমি দেখলাম যজ্ঞের আগুন হঠাৎই দপ করে জ্বলে উঠল, আর দূরে জঙ্গলের মধ্যে থেকে কোনো এক বিভৎস পিশাচিনীর হাসি অনুধ্বনিত হতে লাগলো। আমার ভেতরে ভয়ের মেঘ সঞ্চার হলেও বাইরে আমার দেহ তখনও অবশ। আমি চুপচাপ বসে রইলাম। জঙ্গলের গভীর থেকে দুটো জ্বলন্ত চোখ এগিয়ে আসছে আমারই দিকে। আমি তাকিয়ে রইলাম সেই দিকে। হঠাৎই সেই সাধক মন্ত্র বন্ধ করে হা হা করে অট্ট হাসি দিতে লাগলো আর বলল, আয় আয়, তোদের জন্যই তো অপেক্ষা করছিলাম। তোদের জাগ্রত করার জন্যই তো এত আয়োজন। আয় আয়
আয় তোরা আমার কাছে আয় আয়। আমি দেখলাম দপ দপ করে জোনাকির মতো অজস্র জ্বলন্ত চোখ জঙ্গলের মধ্যে অন্ধকারের দিক থেকে এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। মাঝে মাঝে সেই সাধকের গলার শব্দ আর অট্ট হাসিও শুনতে পেলাম। ধীরে ধীরে চারিদিক এক বিভৎস পচা গন্ধে ভরে গেল, যেন মনে হলো আমি নরকে বসে আছি। অজস্র পায়ের শব্দ এগিয়ে আসতে লাগলো আমাদেরই দিকে। আমি চোখ খোলবার সাহস দেখলাম না। চোখ খোলার পরেই সাধকের হুঙ্কার আমি শুনতে পেলুম। শোন, আমার অনুগত হাকিনীর দল, তোরা আজ ঘিরে থাক এই গোটা গ্রামটাকে। আজ আমার সাধনার অন্তিম দিন, আজ আমার সিদ্ধি লাভের দিন। তাই তাই গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে পড়বি তোরা। আর কেউ বেরোলেই আজ যেন তার অন্তিম দিন হয়, বুঝেছিস? আজ আজ ফের প্রসাদ চড়াবো মাকে। আমি জানি এই প্রসাদে মা তুষ্ট হয়ে আমাকে আশীর্বাদ করবেন। তোরা একে ঘিরে থাক আপাতত, আমি হাড়ি কাঠ প্রস্তুত করি। এই সমস্ত কথোপকথন শুনে আমি দেখলাম আমাকে ঘিরে রয়েছে ভার্যা কিছু নারী মূর্তি। কি বিভৎস তাদের রূপ, এলোমেলো জটাধারা তাদের চুলে, আর চোখ তাদের জ্বলন্ত। হাতের পায়ের আঙুলগুলো লম্বা লম্বা নখযুক্ত, আর তাদের চামড়া যেন খসে গলে পড়ছে। কত জন্মের পাপ শরীরে জমা থাকলে এমন রূপ হয় ভেবেই আমার বুকটা কেঁপে উঠল। তাও আমার কিছুই করার নেই। আমি উঠে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছি। আমি কিছু বলার ক্ষমতাও হারিয়েছি, হয়তো চিন্তা শক্তিটাও হারিয়ে ফেলবো আর কিছুক্ষণের মধ্যে। তার মাঝে মাঝে আমি তার বশেই চলে যাচ্ছিলাম। সেই সাধক মায়ের কাছে উঠে বড় খাড়াটা মূর্তির পেছন থেকে বার করে এনে গঙ্গা জলে ভালো করে ধুয়ে তাতে সিঁদুর মাখিয়ে মন্ত্র পাঠ করে মায়ের চরণে ঠেকিয়ে বলির জন্য প্রস্তুত করলো। আমি খুব ভালোই বুঝতে পারছিলাম যে এই খাঁড়া দিয়ে আমার মুণ্ডচ্ছেদ করে সে মাকে প্রসাদ হিসেবে দেবে এবং সাধনায় সিদ্ধি লাভের চেষ্টা করবে। কিন্তু এর থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তার কোনো পথ আমার জানা ছিল না। আমি চুপচাপ সেই হাঁকিনীর দল বেষ্টিত হয়ে বসে রইলাম পচা দুর্গন্ধে। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। আমি বুঝতে পারছিলাম না তন্ত্র সাধনার মতো এত পবিত্র জিনিস কিভাবে এত নিষ্ঠুর হতে পারে, যে একজন নর বলি দিয়ে মাকে তুষ্ট করবে আর মা তা গ্রহণ করে তুষ্ট করে তাকে আশীর্বাদ করবেন। কেন মা যে এত নিষ্ঠুর হতে পারে না? আমি মনে মনে মা গুহ্যকালীকে স্মরণ করছিলাম। যতটুকু মন্ত্র আমার আয়ত্তে ছিল মনে মনে আমি আউড়ে যাচ্ছিলাম। যদিও ওই নিম্নতন্ত্রের সাধক আমার মনটাকে বুঝে উঠতে পারেনি, পারলে হয়তো সেটুকুও বন্ধ করার চেষ্টা করত। তা সে যাই হোক, সে এবার হাঁড়ি কাঠ প্রস্তুত করতে লাগলো। মন্ত্র পাঠ করে সিঁদুর মাখিয়ে ফুল ছুঁয়ে মায়ের সামনে প্রস্তুত করা হয়েছিল হাঁড়ি কাঠ। একটা ভয়ের কালো মেঘ যেন আমার মনের মধ্যে ক্রমশ জমাট বেঁধে মনটাকে অন্ধকার করে ফেলেছিল। হঠাৎই সেই সাধক ঘুরে দাঁড়িয়ে হাঁকিনীর দলের উদ্দেশ্যে বললে, আমার অনুগত হাকিনীরা, শোন তোরা ভালো করে। এই স্থান আমি এখন মন্ত্রবদ্ধ করব, তাই তোরা আর থাকতে পারবি না এখানে। আমি যেমনটা তোদের আগে নির্দেশ দিয়েছিলাম, তোরা গ্রামের ভেতরে গিয়ে তেমনি পাহারায় থাকবি।
আমার নির্দেশ ঠিক মতো পালন করলে আমি তোদের মুক্তির ব্যবস্থা করব, বুঝেছিস? কি বলবো তোমাদের? আমার তখন নিজের ওপরেই আফসোস হচ্ছিল। আমি কিনা গুরুর সন্ধান করতে গিয়ে এমন এক ভণ্ড সাধকের হাতে পড়লাম যে আমার প্রাণটাই যেতে বসেছে বিফলে। তবে যাই হোক, তার সঙ্গে ভাবনাও আমাকে ঘিরে ফেললো যে আজ রাতে এই গ্রামে যদি কোনো আদিবাসী ভুল করেও বাইরে বেরিয়ে আসে, অহেতুক প্রাণটা হারাবে। এই সমস্ত হাকিনীদের হাতের বলি হয়ে আমার মনে পড়ল গ্রামের সেই অসহায় মানুষের মুখগুলো। কিন্তু আমি যে কিছুই করতে পারবো না। আমি শুনতে পেলাম যে হাকিনীর দল বীভৎস হিংস্রতার সাথে অট্টহাসি করতে করতে গাছের মোটা ডালগুলোকে মটমট করে ভেঙে এগিয়ে যেতে লাগলো গ্রামের দিকে। অন্ধকারে কেবল তাদের সেই অট্টহাসি আমি শুনতে পেয়েছিলাম। ধীরে ধীরে সেই পচা গন্ধটাও কেটে গেল। এবার সেই সাধক আমার কাছে এসে বলল, কিরে, দেখলি তো আমার ক্ষমতা? এই সমস্ত ভূত প্রেত হাকিনীদের আমি আমার বশে রাখি, ওরা আমার হয়েই কাজ করে। আজ রাতে আমার অন্তিম সাধনার পর আমি হব এক সিদ্ধ পুরুষ। তখন আমার মোকাবিলা করার মতো কোনো তন্ত্র সাধককেই পাওয়া যাবে না। ওই রকম মৃত্যুর মুখে দাঁড়িয়ে আমার পক্ষে কি আর কিছু বলা সম্ভব? আর বলা সম্ভব হলেও আমার সেই ক্ষমতাও ছিল না। আমি চুপচাপ বসে তার কথা শুনতে লাগলাম আর তার কাজকর্ম দেখতে লাগলাম। পূর্বের যজ্ঞের জিনিসপত্র ফেলে দিয়ে আবার নতুন করে যজ্ঞস্থান সাজাতে শুরু করলেন। গঙ্গা জল, গঙ্গা মাটি, সুরা, মৃত মানুষের মাথার খুলি, এই সব দিয়ে যজ্ঞস্থান সাজাতে লাগলো। দূরে কোথাও শেয়ালের দল ডাক ছেড়ে প্রহর গণনা করতে ব্যস্ত। আমি জানি না তখন রাত কত হবে। সেই সাধক সমস্ত আয়োজন সম্পন্ন করে হাঁড়ি কাঠের কাছে একটি প্রদীপ প্রজ্বলিত করে এবং সেখানে একটি ধূপ দিয়ে এসে বসলো আমারই সামনে। একদম আমার মুখোমুখি সে বসে আমাকে বলল, শোন, আমি এখন আমার সিদ্ধি লাভের জন্য অন্তিম যজ্ঞ করতে চলেছি। এই সময় অনেক রকম অনেক অলৌকিক ঘটনা ঘটতে পারে। তা দেখে তুই যেন ভয় পেয়ে উঠে পালানোর চেষ্টা করিস না, কারণ মন্ত্রবদ্ধ করা আছে, চেষ্টা করেও পারবি না। আর শুধু মন্ত্রবদ্ধই বা কেন, এখানে প্রেতের দল পাহারায় আছে, বুঝেছিস? তুই যত ছটফট করে পালাতে চাইবি তত বেশি কষ্ট পাবি। যদিও তোর সেই ক্ষমতা আমি রাখবো না, তবুও বলে রাখলাম, আজ রাতে তোর রক্ত মাকে পান করিয়ে আমি সিদ্ধি লাভ করব। আর এটা অনেক বছরের অপেক্ষার ফল। আজ কিছুতেই আমার এই সাধনা বিফল হতে পারে না, বুঝেছিস? মৃত্যুকে এত কাছে দেখে আমি তো আর স্থির থাকতে পারলাম না। মনের মধ্যে অনেক সাহস আর মনের জোর জয় করেই বললাম, বাবা, তন্ত্র তো কখনো কারো ক্ষতি করতে পারে না। আপনি এ কোন তন্ত্র সাধনা করছেন? আর কোন তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করতে চাইছেন আপনি? আমাকে মুক্তি দিন। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। মুক্তি? আজ তো তোকে আমি মুক্তি দেব রে। মায়ের প্রসাদ হওয়া তো ভাগ্যের ব্যাপারে ছোকরা। হ্যাঁ, আজ তুই মায়ের চরণে অর্পিত, তোকে আমি মায়ের কাছে উৎসর্গ করব।
এই কথা শোনার পর আমি আর কিছুই বলতে পারলাম না। সে শুরু করলো যজ্ঞের কাজ। আমি স্থির হয়ে বসে রইলাম তার পাশে। পাঠ করা মন্ত্র জঙ্গলের অন্ধকার দেয়ালে যেন ধাক্কা লেগে ফিরে আসতে লাগলো। একটা রাত চড়া পাখি যেন ভয়ে উড়ে পালিয়ে গেল দূরে কোথাও। এই ভয়ঙ্কর রাতের কথা এখনো মনে করলে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। যাই হোক, এরপরে সেই সাধক জোরে জোরে মন্ত্র উচ্চারণ চালিয়ে যেতে লাগলো। তার মন্ত্র উচ্চারণের সাথে সাথে আশেপাশে যেন কারোর পায়ের শব্দ শুনতে পাচ্ছি। নিস্তব্ধ সেই গ্রামের বাইরের জঙ্গলে পুরো মন্দিরের পাশে যেন আমাকে ঘিরে ধরেছে শয়ে শয়ে প্রেতের দল। বাতাস ক্রমশ ভারী হয়ে উঠছে। এক অশুভ ইঙ্গিত যেন বাতাসের আনাচে কানাচে ঘুরছে। আমি স্থির হয়ে বসে রইলাম। এছাড়া আমার তো আর করার কিছু ছিল না। শুধু মনে মনে মা কালীকে স্মরণ করতে লাগলাম। আমি জানতাম এই বিপদ থেকে আমাকে যদি কেউ রক্ষা করতে পারে তবে তা মা গুহ্যকালী স্বয়ংই। কারণ সেই সাধক যেই পরিমাণ ব্যবস্থা করে বসেছে তাতে আমার মতো ক্ষুদ্র সাধারণ মানুষের কিছুই করার ছিল না। সাধারণ বলছি এই কারণে যে তখন আমি নেহাতি যুবক এবং তন্ত্র সাধনার কিছুই বুঝি না। আমি দেখলাম আশপাশ থেকে কিছু জ্বলন্ত চোখ আমার দিকে ওত পেতে বসে রয়েছে, কিন্তু সেই সাধক এক মনে মন্ত্র উচ্চারণ চালিয়েই যাচ্ছেন। আমার দেহে তখন নড়াচড়া করার শক্তিটুকু পর্যন্ত নেই বললে বিশ্বাস করবে না তোমরা। ঠিক এমন সময় হঠাৎই আমার মনে পড়ল সেই সাধকের কথা, যে আমাকে আমার গ্রামের মাঠে বসে সাবধান করেছিলে। আর তখনই সেই সাধক হঠাৎ চোখ খুলে আমার উপর ক্রূর হয়ে পড়ল। আমি বুঝলাম না কি কারণ। সে আমাকে ধমক দিয়ে বলল, এই ছোকরা, চুপচাপ শান্ত হয়ে থাক। শত চেষ্টা করেও কোনো লাভ নেই। আজ মায়ের কাছে আমি উৎসর্গ করবই তোকে। কেউ তোকে বাঁচাতে পারবে না। আমি তখন নীরব। আমি বুঝতে পারলাম না সেই সাধকের কথা। হঠাৎই কি মনে হতেই কেন যে এমন রুষ্ট হলেন এই ভণ্ড সাধক তা বুঝতে পারলাম না। আমি দেখলাম আশপাশ থেকে হিংস্র পশুর দল এগিয়ে আসছে আমাদেরই দিকে। একটা বৃত্ত তৈরি করে তারা যেন ওত পেতে বসে অপেক্ষা করছে কখন আমাদের মাংসগুলোকে ছিন্ন ভিন্ন করে দেবে। সেই সাধক আবার মন্ত্র উচ্চারণ করতে শুরু করল। আশপাশ থেকে আগত সেই হিংস্র পশুর দল আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকলো কোন মন্ত্র বলে। বদলে সেই জ্বলন্ত চোখের সারিযুক্ত ছায়া মূর্তিরা এগিয়ে এলো আমাদের দিকে। এখন যেন আমাদের এপার ওপার করছে, তাদের শীতল স্পর্শ আমার গায়ে লাগছে। আমিও ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম। বুঝতেই পারছো, একে প্রাণ যাওয়ার ভয়, তার উপর এই সমস্ত প্রেত আত্মাদের উপস্থিতি। আমি আবার চোখ বন্ধ করে ফেললাম। কেবল অনুভব করতে থাকলাম শীতল বাতাসে এক মিষ্টি সুগন্ধ। এই সুগন্ধে আমি যেন আবিষ্ট হয়ে পড়ছি। আমার গায়ের ওপর ধীরে ধীরে বেয়ে আসতে থাকলো মাকড়সা আর কাঁকড়া বিছে। এছাড়া আর কোনো জীব নয়, আমি নিশ্চিত। সাধকের ক্রুদ্ধ কণ্ঠধ্বনিও শুনতে পেলাম। তোমাদের তো আগেই বলেছি, আমার তখন নড়াচড়া করবার অবস্থাও ছিল না, কথা বলার অবস্থাও ছিল না। আমি স্থির হয়ে চুপ করে বসে রইলাম আর অনুভব করলাম আমার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। সেই ঝাপসা দৃষ্টির মধ্যেই হঠাৎই আমি বেশ কিছুটা শূন্যে উঠে গেলাম।
এবং নিজের ইচ্ছে বা অনিচ্ছে কিছু ছাড়াই এগিয়ে যেতে থাকলাম সেই হাঁড়ি কাঠের দিকে। হাঁড়ি কাঠের সামনে আমাকে যেন কেউ ঠেলে বসিয়ে দিল। আমি বজ্রাসনে সেই হাঁড়ি কাঠের সামনে গিয়ে বসে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকলাম। শূন্য মস্তিষ্কে অনুভব করলাম আমাকে স্নান করানো হচ্ছে গঙ্গা জলে। এরপর মন্ত্র উচ্চারণ সহ সেই সাধক মায়ের চরণ থেকে সিঁদুর নিয়ে আমার কপালে তিলক কেটে দিল। আমি শুনলাম ঘুঙুরের শব্দ। দেখলাম মায়ের মূর্তির পেছনে অন্ধকারের অন্ত থেকে বেরিয়ে এলো এক নারী মূর্তি। মুখে তার এক রহস্যময় হাসি, তার কপালে সিঁদুর লেপা। হয়তো এই মহিলাই বিশুর স্ত্রী। এখন এই ভণ্ড সাধকের অনুচর সে গিয়ে সেই খাঁড়াটা নিয়ে সাধকের হাতেই তুলে দিল এবং মায়ের দিকে নমস্কার করার ভঙ্গিতে আমার পাশে এসে সে বসল। কেউ যেন ঠিক এই সময় আমাকে পেছন থেকে ভীষণ জোরে ধাক্কা দিল আর আমার গলাটা হাঁড়ি কাঠে বসে গেল একেবারে খপাত করে। আমি বুঝতে পারলাম আমার অন্তিম সময় আসন্ন। আমি একবার শেষবারের মতো গুজ্জ কালী মাকে স্মরণ করে চোখ বন্ধ করলাম। এরপর যা ঘটল তার জন্য আমি মোটেই মনে প্রাণে প্রস্তুত ছিলাম না। এইটুকু বলে তারানাথ যেন সেই দৃশ্যের পুঙ্খানুপুঙ্খের বর্ণনা করতে গিয়ে ভয়ে আড়ষ্ট হয়ে গেল। বর্তমান সময়েও যেন তার গলা শুকিয়ে এসেছিল। সে ঘটি থেকে ঢকঢক করে এক ঘটি জল পান করে একটা দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু আমি আর কিশোরী খুবই অধৈর্য হয়েছিলাম। এই গল্পের শেষটুকু যে আকর্ষণীয় তা বেশ বুঝতে পারছি। আমি বললাম, এরপর কি হলো ঠাকুরমশাই? আপনাকে উদ্ধার করতে এলেন সেই দৈব পুরুষ যাকে আপনি আপনাদের গ্রামের মাঠের পাশে দেখেছিলেন, নাকি আরও কোনো বিপদ ঘনীভূত হলো? বিপদ আরো ঘনীভূত হলে তো আর তোমরা এখানে আমাকে দেখতে পেতে না। সেই গ্রামের ভাঙা পুরনো মন্দিরের মধ্যে এতক্ষণে আমার আত্মাটা হয়তো আটকেই রইত। এরপর ঘটল এক আশ্চর্য ঘটনা, বুঝলে। হঠাৎই বিদ্যুৎ চমকের মতো একটি আলো অন্ধকার ডিমডিম করে প্রদীপ জ্বলা সেই মন্দির কক্ষের ভিতরে দেখা গেল। আমি শুনলাম বজ্র কণ্ঠে কেউ একজন বলছে, কোন নিরীহ মানুষের রক্ত দিয়ে সিদ্ধি লাভ হয় না রে ভণ্ড। কে কে তুমি? আমার সিদ্ধি লাভের পথে বাধা হয়ে দাঁড়াও। হ্যাঁ, আমি কে সেই পরিচয় তোর না জানলেও চলবে। শুধু এইটুকু জেনে রাখ, তুই এইভাবে কোনোদিনও সিদ্ধি লাভ করতে পারবি না, আর তার প্রশ্ন ওঠে না। কারণ আজ তুই মায়ের প্রসাদ। পাপীদের শাস্তি দেওয়ার জন্যই মা সদা জাগ্রত। আমিও সিদ্ধি লাভ করবই। কোনো মায়া জালে আমাকে বাঁধা যাবে না। মায়াজাল? মায়াজাল তো তুই এতক্ষণে এই ছেলেটার উপর প্রয়োগ করেছিলি। তাকে বশে এনে তুই নিচে তাকে ব্যবহার করেছিস। তার শাস্তি পেতে হবে তোকে। আমার শাস্তি? আমায় শাস্তি দেবে তুমি? হ্যাঁ, শোনো, স্বয়ং মা চানের রক্ত না হলে এখানে উপস্থিত হয় এই মোক্ষ লাভের সময়। হ্যাঁ, এরপর আমি একবার চোখ খুলে দেখতেই যা দেখলাম তাতে আমার শরীর হিম হয়ে এলো। আমি দেখলাম মায়ের ঠিক ডান পাশটায় দাঁড়িয়ে আছেন আমার গ্রামের মাঠে দেখা সেই সাধক পুরুষ, আর খাড়া নিয়ে আমার মুন্ড ছেদ করতে উদ্ধত সেই ভণ্ড সাধক সেই মুহূর্তে। ঘরে আর অন্য কারোর উপস্থিতি আমি বুঝতে পারলাম না।
হয়তো বিশুর বউয়ের আত্মা পবিত্র সাধক পুরুষকে দেখে আত্মগোপন করেছিল। কিন্তু নিজের মৃত্যুকে এত কাছ থেকে দেখার পর আমিও আর স্থির থাকতে পারলাম না, আমি জ্ঞান হারালাম। এরপর কি হয়েছে তা আমার জানা নেই। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি দেখলাম সমস্ত যজ্ঞের জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে আছে। সেই খাঁড়াটিও ঘরের এক কোণাতেই পড়ে আছে, তবে তাতে তাজা রক্ত মাখানো। আমি উঠে দাঁড়ালাম, আমার সারা শরীরে ব্যথা। আমার মনে হতে লাগলো এই সমস্ত কিছুই যেন আমি স্বপ্নেই দেখেছি। আমি মায়ের পায়ে অতি যত্ন সহকারে ষষ্ঠাঙ্গে প্রণাম করলাম, আর মাথা তোলা মাত্রই আমার চোখ পড়ল মায়ের হাতে ধরা একটা কাটা মুন্ডর দিকে। সেই ভণ্ড সাধকের কাটা মুন্ড। না, আমি আর দেরি না করে বাইরে বেরিয়ে এসে দেখলাম গাছের ডালপালা বেশ কিছু ভাঙা। আমি বুঝলাম গতকাল রাতে হাঁকিনির দল যখন গ্রামের পিঠে গিয়েছিল তখনই ডালপালাগুলো ভেঙেছিল। আমি তার শব্দ পেয়েছিলাম। তখনই নিশ্চিত হলাম যে আমি কোনো স্বপ্ন দেখছিলাম না। সেই সবই কাল আমার সাথে বাস্তবেই ঘটেছে। আমি জঙ্গল থেকে বেরিয়ে সোজা গ্রামের পথে গেলাম। সেখানে গিয়ে দেখি গ্রামের মানুষজনের মুখ বেশ ভার হয়ে রয়েছে। সবাই মিলে একটি বাড়িতে ভিড় জমিয়েছে। আমি গেলাম সেই দিকেই। আমাকে দেখেই সকলে রাস্তা করে দিল। সেখানে গিয়ে জানলাম গতকাল রাতে দিনু প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে বেরিয়েছিল, তারপর তার মাথাটা যেন কে ভেঙে দিয়েছে। আমি বুঝলাম এ হাঁকিনিদেরই কাজ। তবুও গ্রামের মানুষকে আশ্বস্ত করা আমার কর্তব্য মনে করে আমি উপস্থিত সকলকে বললাম, আপনারা আর দুশ্চিন্তা করবেন না। যা ঘটার তা তো ঘটে গিয়েছে। আপনাদের গ্রামের 2 জন মানুষের প্রাণ গেলেও আমি নিশ্চিত যে এই গ্রামে আর কোনো অঘটন কিছুই ঘটবে না। আপনারা নিশ্চিন্তেই জীবনযাপন করতে পারবেন। গ্রামের মানুষকে সেই অসহায় অবস্থায় আমার এই কথাগুলো যেন তাদের কিছুটা সান্ত্বনাই দিল। তারা আমার কাছে জানতে চাইল কাল রাতে কি ঘটেছিল। আমি তাদের প্রশ্নের উত্তর দিতে পারলুম না, কারণ উত্তর আমারও জানা ছিল না। তবু আমি ভেতর থেকে বিশ্বাস করেছিলাম যে সিদ্ধ সাধক পুরুষ যখন আমাকে উদ্ধার করেছেন, মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন, তখন নিশ্চয়ই এ গ্রামের নিরাপত্তার ব্যবস্থাও তিনি করে গেছেন। আর যেহেতু আমার পুনরায় জ্ঞান লাভের পর সেই ভণ্ড সাধকের কাটা মুন্ডটা দেবী মায়ের হাতে দেখেছিলাম, তার মানে তারও শাস্তি সে নিজেই পেয়েছে। তো যাই হোক, গ্রামের মানুষ আমার কথা শুনে আশ্বস্ত হওয়ায় আমি তাদের বিদায় জানিয়ে চলে এলাম। আপনার কি মনে হয় ঠাকুরমশাই, সেই ভণ্ড সাধককে কি ওই সিদ্ধ পুরুষই হত্যা করেছিলেন? সে কথা আমি বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি এই ভণ্ড সাধকের মতো হাজার হাজার ভণ্ড সাধক বর্তমানেও রয়েছে আমাদের সমাজে, যারা তন্ত্রের ভুল প্রয়োগ করে থাকে আর কি, আর তাতে মানুষেরই ক্ষতি হয়। এই যে 2টি প্রাণ বেঘরে চলে গিয়েছিল আর আমার প্রাণটাও যেতে বসেছিল, তা তো সেই ভণ্ড সাধকের তন্ত্রের ভুল প্রয়োগের ফল নাকি? আমরা তারানাথের এই গল্পের পরে আর কিছু জিজ্ঞেস করার অবস্থায় ছিলাম না। বাইরে বৃষ্টি তখন ধরে এসেছিল। আমি বললাম, ঠাকুরমশাই, বৃষ্টি যে ধরে এসেছে, এখন তাহলে আমরা উঠি। তারানাথকে বিদায় জানিয়ে আমি আর কিশোরী বাইরে বেরিয়ে আসতেই যেন একটা মুক্তির শ্বাস ফেলতে পারলাম। এমন একটা দম বন্ধ করা পরিস্থিতি তৈরি হয়েছিল, অমন একটা গল্প শুনে যে আমাদের শরীরেই একটা অস্বস্তি তৈরি হয়েছিল। আমি কিশোরীকে বললাম,
কিশোরী, তারানাথের গল্প এতদিন আমাদের উত্তেজনা দিয়েছিল, আর আজ উত্তেজনার সঙ্গে অস্বস্তিটাও দিল। হ্যাঁ, আশ্বস্তি তো দিলই, কিন্তু ওটা গল্প, ওটা কখনো বাস্তব হতে পারে না। বাস্তব না হওয়াই ভালো। কিন্তু এই কথা তো ঠিক যে আমাদের সমাজে আজকাল অনেক ভণ্ড মানুষের খপ্পরে পড়ে রসাতলে যেতে বসেছে। আমি জানতাম তারানাথ তান্ত্রিক হয়তো লোককে কিছুটা ঠকিয়ে জীবিকা নির্বাহ করেন, কিন্তু সে ভালো মানুষ নয়, সে কেবলই ভণ্ড মানুষ, এই কথা আমি বিশ্বাস করি না। কিন্তু এই সময় কিশোরীর সঙ্গে এই ব্যাপারে তর্ক করে কোনো লাভ নেই জেনে আমরা নিশ্চুপে বাড়ির পথে হাঁটা দিলাম।